আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আজকে আপনাদের জানাবো ইহুদি জাতির কলঙ্কিত ইতিহাস সম্পর্কে। ইহুদি এমন একটি জাতি যাদের নামের সাথে জড়িয়ে আছে বহু সংখ্যক নবী ও রাসূল হত্যার ইতিহাস। ইহুদিদের মধ্যে জগতের সকল প্রকার জঘন্য কার্যকলাপ বিদ্যমান। এরা আদিকাল থেকেই পৃথিবীতে নানান অশান্তি, ফিতনা, ফাসাদ সৃষ্টি করে আসছে। আদি যুগ হতে এরা হিংস্র প্রকৃতির। এরা অন্য ধর্মের প্রতি ক্ষোভ আদিকাল হতেই বুকে লালন করে আসছে। পৃথিবীতে এদের অপকর্ম, ষড়যন্ত্র, চক্রান্তের কথা সর্বজনস্বীকৃত। পবিত্র কোরআনে লাঞ্ছিত জাতি হিসেবে আখ্যাও দেয়া হয়েছে। যুগ যুগ ধরে এরা খোদাদ্রোহিতা ও কুফরি কর্মকাণ্ড করে আসছে। ইতিহাস সাক্ষী দেয় যে ইহুদিদের স্থায়ী কোনো বসত ভিটাই ছিল না, আর এরা অন্যদের সাথে মিলে বসবাস করতে পারেনি। ইহুদি জাতির ইতিহাস। হযরত ইসাক আলাইসাল্লামের সন্তান ইয়াকুব আলাইসাল্লামের একটি নাম ছিল ইসরাইল। তার বংশধররাই বনি ইসরাইল হিসেবে পরিচিত। তাদেরই একটি শাখা পরবর্তীতে ইয়াকুব আলাইসাল্লামের ছেলে ইয়াহুদার নামে নিজেদের ইহুদি পরিচয় দিতে থাকে। যুগ যুগ ধরে তাদের খোদাদ্রোহিতা, কুফরি কর্মকাণ্ড ও নবীদের আদেশ অমান্য সর্বজনস্বীকৃত। হযরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের রাজা হওয়ার পর বনে ইসরায়েলরাও সিরিয়া থেকে মিশরে এসে বসবাস করতে থাকে। মিশরে বনে ইসরায়েলদের উপর ফেরাউন অনেক জুলুম নির্যাতন করত, তাদেরকে কষ্টের কাজ করতে বাধ্য করত। অতঃপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউন থেকে তাদের মুক্তি দান করেন। তাদের উপর আল্লাহর অনুগ্রহের পরেও তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অবাধ্যতা করেছেন। ইতিহাস সাক্ষী ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হযরত মুসা আলাইহিস সালাম। তিনি তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গোবৎসের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর তারা আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য পীড়াপিড়ি করতে থাকে। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা আলাইহিস সালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। মহান আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় শাস্তি দিয়ে সতর্ক করেছেন, কিন্তু তারা সতর্ক হয়নি। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারে তাদেরকে মাছ ধরা নিষিদ্ধ করা সত্ত্বেও তারা আল্লাহর বিধান মানেনি। পরিণামে তাদের একদলকে আল্লাহ তাআলা বানরে পরিবর্তন করেন। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করেন, তাদের জন্য সুন্দর বসবাসের ব্যবস্থা করেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগের পরে তারা পুনরায় কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয়। তাদেরকে নবী পাঠিয়ে সতর্ক করার পরও তারা ফিরে আসেনি। তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপর মিশরের জনক সম্রাট চড়াও হয়ে ব্যাপকতা হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন ভালো চললেও তারা কুপ্রবৃত্তির অনুসরণে মূর্তি পূজা শুরু করে দেয়। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তোলেন, কিন্তু তারা তার উপর অনেক অমানবিক নির্যাতন চালায়, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়। তখন আল্লাহর গজব হিসেবে আবারও মিশরের এক সম্রাট তাদের উপর আক্রমণ চালায়। তারপর তারা আবার যখন খারাপ কাজে লিপ্ত হয়, তখন বুকতে নসর তাদের উপর আক্রমণ চালায়। ইহুদিরা তখন বাইতুল মাকদিস থেকে বাবেলে স্থানান্তরিত হয়। এভাবে তারা যুগে যুগে লাঞ্ছিত, অপদস্থ, নির্বাসিত হতে থাকে। কাল পরিক্রমায় ইহুদিদের কয়েকটি গোত্র মদিনায় এসে বসবাস করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তাদের ষড়যন্ত্র, চুক্তিভঙ্গ, সুদ ব্যবস্থা ও বিভিন্ন অপকর্মের কারণে বনু নাজির ও বনু কায়নুকাকে মদিনা থেকে বহিষ্কার করা হয়, আর বনু কুরাইজার পুরুষদের হত্যা করা হয়। যখন তাদের বেশিরভাগ খায়বারে গিয়ে আশ্রয় গ্রহণ করে, সেখানেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যার ফলে খায়বর যুদ্ধ ঘটেছিল। খায়বর যুদ্ধে ইহুদিদের পরাজয় ঘটে। সেখান থেকে তাদেরকে নির্বাসন করার পরেও তারা সিরিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। অতঃপর হযরত খালিদ বিন ওয়ালিদ রাজি যখন রোমক সম্রাট হিরাক্লিয়াসকে শোচনীয়ভাবে পরাজিত করে সিরিয়া দখল করেন, তখন সেখানকার স্থানীয় ইহুদিরা ইউরোপ, আমেরিকার বিভিন্ন স্থানে চলে যায়। অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানি থেকে ইহুদিদের বিতাড়িত করে এবং প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে। ব্রিটিশদের সহযোগিতায় তারা ফিলিস্তিনে এসে অবস্থান করে। ইনশাআল্লাহ এখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হবে। আল্লাহর বাণী চিরসত্য। ইহুদিদের পরাজয়, লাঞ্ছনা, অভাব আসবেই, মুসলমানদের বিজয় আসবেই ইনশাআল্লাহ।
আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদেরকে যেখানেই পাওয়া যাক তাদের উপর লাঞ্ছনার ছাপ মেরে দেওয়া হয়েছে। অবশ্য আল্লাহর তরফ থেকে যদি কোনো উপায় সৃষ্টি হয়ে যায় কিংবা মানুষের পক্ষ হতে কোনো অবলম্বন বের হয়ে আসে যা তাদেরকে পোষকতা দান করবে, তবে ভিন্ন কথা, এবং তারা আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে আর তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অভাবগ্রস্ততা। এর কারণ এই যে তারা অবাধ্যতা করত ও সীমালঙ্ঘনে লিপ্ত থাকত। সূরা আল ইমরান আয়াত নং 112। অবশেষে ইনশাআল্লাহ ইহুদিদের ধ্বংস ও চিরবিলুপ্তি পরিসাদিত হবে খলিফাতুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে, যে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে রয়েছে। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ইহুদিদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং ফিলিস্তিনের মুসলিমদেরকে গায়েবী মদদের মাধ্যমে ইহুদিদের উপর বিজয় দান করুন। আমিন।